ভগবান যে কৃষ্ণ বলে কাঁদতে থাকে, যার হরি নামে চোখের জল আসে, তাকে শাস্ত্র বলে সাউন্ড সিস্টেম দুর্বল। তাই বলা আছে, বেদ বিদান দুহু কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ চরণ করে সার, ঠাকুর নয়নানন্দেতে হলে সেই সে সকল জানে, সর্বসিদ্ধি পদতলে থাকে। তার সব সাধনা হয়ে গেছে, যেখানে কৃষ্ণ বলে কণ্ঠ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি নামদাতা প্রেমদাতা চৈতন্য দাতা, মোটামুটি মার্চের মধ্যে সব এপ্রিলের সেকেন্ড উইকে বাইরে ফার্স্ট উইক। আসাম ত্রিপুরা আছে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, সেই দক্ষিণ ভারতের মহাপ্রভু যান। মহাপ্রভুর কাছে খবর আছে যে এক ভক্ত গীতা পড়ে প্রতিদিন কাঁদে। মহাপ্রভু গেলেন সেই ভক্তকে দেখতে, গৌরাঙ্গ এসেছে দেখে সেই ভক্ত লুটিয়ে পড়েছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু চলে। আমার এক্স গৌরাঙ্গ মহাপ্রভু এই সময় কইছিলাম যে গোরা যাচ্ছে আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। সেই ভক্ত মেয়ে বড় হয়ে গেছে। আমি লেখাপড়া জানি না, আমি মূর্খ, আমি গীতার সেবা করব কি? তাহলে তুমি প্রতিদিন কাঁদো কি করে? তাহলে আমি গীতা পড়ে কাঁদি, আমি গীতা দেখে কাঁদি। হ্যাঁ, গীতা দেখে কখনো কাঁদা যায়? গীতাতে তুমি কি দেখো? বলে যে গীতা সামনে রেখে আমি প্রতিদিন প্রণাম করি, আর গীতার প্রথম পাতাতে আমি দেখতে পাই অর্জুনের রথের দড়ি ধরে আছে স্বয়ং ভগবান। অর্জুনের রথের দড়ি ধরেছে স্বয়ং ভগবান, তাই অর্জুনের রথের শুভকামনা, দেহপথের কোনো বিপদ হয় না। তেমনি আমি রবীন্দ্রকে প্রার্থনা করে বলি, তবে অর্জুনের রথের সারথি হয়ে যাবে, অর্জুনের রথটাকে তুমি নিয়ে গেলে, তবে আমার এই দেহরথের সারথি হয়ে, তবে আমার এই দেহরথটাকে তোমার চরণে নিয়ে ভিডিও করলে আর কোনোদিন পোস্ট করা হয় না, লাইভ দিয়ে আছে। আমি দেখি পরে দেখি আমার লাগে কৃষ্ণ বলে গেলাম কাঁদতে পারে, তার গীতার শ্লোক জানার দরকার নাই। তোমার কৃষ্ণ কৃপা লাভ হয়ে গেছে। তাই এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, বই দেয় না আমরা কৃষ্ণ বই দেয় বই দেয় সিরিয়াস বই দেয় খালি দেখতে না। যদি মাইক্রোফোন আরেকটা দেওয়া যায়, এই ভিডিওটা দিয়ে দিন না, এদিকে আমি ঘুরে ঘুরে বাইরে পাচ্ছি না। কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রেম দিয়ে ভক্তি দিয়ে কৃষ্ণ বলো। কেন বলবো? কেন বলে কৃষ্ণ বললে সব বলা হয়। আমি কৃষ্ণ বলছি, দেখো কৃষ্ণের মধ্যে কি আছে। এই জগৎকে আকর্ষণ করতে পারে যে দর্শন শক্তি, সে দর্শন শক্তি কৃষ্ণ। কৃষ্ণ হয়নি মূর্ধন্যস্বরে নয়। আপনাদের ভাষা আমাদের ভাষা তো এক, বাংলা। আসামের ভাষা একটু আলাদা হতে পারে, কিন্তু ত্রিপুরায় বাংলা চলে। তাহলে আমি দেখছি, আপনি দেখুন কৃষ্ণ মানে কি আছে কি নাই। প্রথম কালেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় কালেতে বিষ্ণুর অধিষ্ঠান,
দ্বিতীয় তালেতে মহাদেবের কথা কুণ্ডলী আকারে আছে বাবা ঠাকুর। আত্মা শক্তি মহামায়া রিকার দুই তাল, এই তো প্রথম অক্ষর কয়েকই হইল কথা। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাশন, সর্বমন্ত্র পতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখিলে গর্ব ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ বলা মানে, কৃষ্ণ নাম বলা মানে সবাইকে সন্তুষ্ট করা। তাই তো চৈতন্য চৈতামৃতে বলা আছে, সর্বদেব দেবীর দুয়ারে যাও না হোক তৎপর, সতত লাগিয়া নাও কৃষ্ণ প্রেম ভক্তি। তুমি কালী মন্দিরে যাবে, তুমি মহাদেবের কাছে যাবে, তোমার কৃষ্ণ ভক্তি যদি নেওয়ার থাকে, তুমি সবার কাছে ভিক্ষা চেয়ে নেবে। পতিত পাবনের তীরে পতিত পাবন গৌরহরি আমার দাঁড়িয়ে আছে। একবার দুটি বাহু তুলে সবাই মিলে দৌড়াই দেবো, মহাপ্রভু জয় দেব। লীলা শুনতে গেলে মহাপ্রভু জয় দেবে। বাবার চরণে মাথা নামালে ছেলে জয় জয় হয়, ঠিক তেমনি সংকীর্তনের বাবা, সংকীর্তনের পিতা, এই কীর্তনের পিতা হলে আমার গৌরাঙ্গ ভক্ত। এই আপনাদের পাশে এসে তার জন্ম পূর্বপুরুষের জন্ম হচ্ছে শ্রীমন্ত, বর্তমানে যার নাম সিলেট। হরিবল হরিবল হরিবল। এখানে সাউন্ড কম দিলাইছে। ওখানে আমাদের কীর্তনের আহ্বান ছিল, কিন্তু বাংলাদেশে মারাত্মক পরিস্থিতি হয়ে গেল কয়েকটা মাস আগে। আমাদের আশা হল মহাপ্রভুর পিতা জন্মস্থান সিলেট মহাপ্রভু মন্দিরে, সিলেট মন্দিরে আসা হল না। আসলে কপালে থাকতে হবে না। আপন ইচ্ছায় যে প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা করে। এই অনেকের ভক্তবৃন্দ আমাদেরকে অনেক মাস আগে জানিয়েছিলেন ডেটটা, কিন্তু কোনো কারণে যোগাযোগ হয়ে ওঠেনি। এই কয়েক মাস, এই মাসখানেক আগে তাদের সঙ্গে আমার পুনরায় কথা হয়। দেখুন, গোবিন্দ চেয়েছে তাই আমার আশা হলো আপনাদের চরণ সেবা করা। কারণ এই দুটো দিনই আমার ফাঁকা ছিল। আগের দিনও মেদিনীপুরে কীর্তন করেছি, এখান থেকে যাওয়ার পরে হঠাৎ কীর্তন করবো। আমি তাই আমাদের দেখাচ্ছিলাম, দেখুন দাদা, মানে আমার এখানে এসে চরণ সেবা করার সৌভাগ্য ছিল, তাই আমার গোবিন্দ এখানে আমাকে নিয়ে এসেছে। তার আমাকে বলছে ভক্তরা আগ্রহ নিয়ে বসে আছে, চলুন আপনাকে দেখতে বলে। আমি বলি তারা বসে আছে কিনা আমি জানি না, আমি তাদেরকে দেখবো বলে অনেক আগ্রহে এসেছি। হরিবল হরিবল। তাই আমাদের সবাই বলতো মহাসগৌরাঙ্গ গহগৌরাঙ্গ নহগৌরাঙ্গে নামে ভজগৌরাঙ্গ গহগৌরাঙ্গ নহগৌরাঙ্গে নামে। আসলে দাদা ভেতরটা শুনছে না, বলতে পারছে না, সাউন্ড আমরা ফিডব্যাক পাচ্ছি না, কেন করছি না? একবার তো চেক করলাম, কি করে সাউন্ড বসে যাচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। যে জনা গৌরাঙ্গ ভাসে, সে হয় গৌতম এখানেও সাউন্ড কম দিলাইছে।
রে লই আই আজকের এই আয়োজন আমাদের একার নয়, কমিটির কর্মকর্তাদের একার নয়, সবার জন্য আয়োজন। এই দূর দূরান্ত থেকে আপনারা যারা এসেছেন সবাই অংশগ্রহণ করুন। করতালি দিয়ে সেবা করবেন। আর করতালি দিয়ে পরিষেবা এখানে এসে আমার ভগবানের সেবায় দিয়ে দেওয়া হয়। তাই যেখানে বসে আছেন আমি জানি চাদরের ভেতর হাত ঢুকে আছে, হাতগুলো বের করতে ভালো লাগে। কিন্তু কষ্ট না করলে কৃষ্ণ নাই। হরে কৃষ্ণ গোবিন্দ সেবা